শেখ হাসিনার আন্তর্জাতিক খেলায় ফেঁসে গিয়ে পদত্যাগ করলো তারেক রহমান। অবশেষে ফাইনালি দেশে ফিরছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এমনটাই কিন্তু ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি আবারও দেশের দায়িত্ব ফিরে পেতে যাচ্ছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী হতে যাচ্ছে শেখ হাসিনা? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কথা দিচ্ছি 6 মাস অপেক্ষা করো। আমি আসছি খুব তাড়াতাড়ি চলে আসবো। হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে, তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে। আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলে যাচ্ছি, আগামী কয়েক মাস আওয়ামী লীগ তার পজিশনে যাবে। আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে। জুলাই মাসেই দেশে ফিরছেন শেখ হাসিনা। ভারত থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে লাইভ বার্তায় দিলেন বিশেষ ঘোষণা। শেখ হাসিনা সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগকে দাবায় রাখা যাবে না। কি হতে যাচ্ছে জুলাই মাসে, বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। জুলাই মাসে দেশে ফিরছে শেখ হাসিনা। ভারত থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে লাইভ বার্তা দিলেন। তিনি আরো বলেন, জুলাই আন্দোলনকারীরা যে মেটিকুলাস ডিজাইনে জঙ্গি হামলা করে আওয়ামী লীগ সরকারের পতন করেছিল, আমি এই জুলাই মাসেই দেশে ফিরে সেটা ইতিহাস করে দিব। এটা আমার ওয়াদা। জুলাই মাসেই দেশে ফিরবো আমি। তোমরা সবাই প্রস্তুতি নাও। আওয়ামী লীগকে দাবায় রাখা যাবে না। তিনি আরো বলেন, আজকে আমার নেতাকর্মীদের জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে যাদের গ্রেফতার করছে, জুলাই মাসের দেশে ফিরে আমি তাদের সবাইকে নাকে খড় দিয়ে জয় বাংলা স্লোগান দেওয়াবো। এদিকে কাদের সিদ্দিকী কালের কণ্ঠে সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী কয়েক মাসের ভিতরেই শেখ হাসিনা ফিরবে। শেখ হাসিনা সেই বার্তা অনুযায়ী জাতীয় পার্টিও প্রস্তুতি নিচ্ছেন, বিএনপি ও জামাত এনসিপির বাধাকে মোকাবেলা করার জন্য। তিনি বলেন, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। আওয়ামী লীগকে এই দেশে নিষেধাজ্ঞা করা যাবে না। বাংলাদেশ গণমাধ্যমের সাক্ষাৎকারে কাদের সিদ্দিকী আরো বলেন, জুলাই মাসে শেখের বিটি দেশে ফিরলে আমি আমার জীবন প্রস্তুত করে দিব আওয়ামী লীগের জন্য। কথা কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ হাসিনা, সবচেয়ে বড় কথা হচ্ছে শেখ হাসিনা ইতিপূর্বে উনি কখনো ওয়াদা করেনি, কিন্তু বর্তমান তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে উনি ওয়াদা করে প্রতিশ্রুতি দিলেন যে উনি জুলাই মাসেই দেশে ফিরছে। মানে 6 মাসের ভিতরে। 5ই আগস্ট সরকার পতন হয়েছে, জুলাই মাসে জুলাই আন্দোলন শুরু হয়, নাকি জুলাই মাসে উনি ফিরতে পারে, 5ই আগস্টে উনি ফিরতে। তবে হ্যাঁ, গভীর তথ্য ইনফরমেশনটি কোথায় থেকে পেয়েছি বলা যাবে না, তবে তিনি জুলাই মাসে ফেরার সম্ভাবনা প্রায় 80%। ইতিপূর্বে আপনারা অনেক শুনেছেন যে আমি খুব শীঘ্রই দেশে ফিরছি, কিন্তু উনি কিন্তু ওয়াদা কিন্তু করেন। কিন্তু বর্তমান উনি ওয়াদা করে বলছে নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি 6 মাসের ভিতরেই বাংলাদেশে ফিরছি। ভাই দেখেন, এই যে ওয়াদা, এটি কিন্তু মানে ইতিপূর্বে কিন্তু শেখ হাসিনা কখনো করেনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত বলছে যে আপনার তার নেতাকর্মীদেরকে যে বা যারা জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে তাদেরকে গ্রেফতার করছে, তাদেরকে নাকে খড় দিয়ে জয় বাংলা স্লোগান দেওয়া হবে। মানে কি কনফিডেন্স! ইভেন আপনার ভারত নতুন সরকার যখন গঠিত করলো, তখন আপনার যে কলকাতার শুভেন্দু, উনি বর্তমান ওনার মুভমেন্ট দেখছেন, ওনার কথার জোর দেখছেন, উনি কতটা পাওয়ার বা কতটা কনফিডেন্স নিয়ে উনি কথা বলে। তার মানে কিছু একটা তো ঘটতে যাচ্ছে ভাই। ইভেন এখানেই না আপনার গতকালকে শেখ হাসিনা যখন তার নেতাকর্মীদের উদ্দেশ্যে উনি কথা বলেন, তখন আপনার কালের কণ্ঠে সাক্ষাৎকারে আপনার জাতীয় পার্টির বঙ্গবন্ধু কাদের সিদ্দিকী উনি বলেন যে আমি আল্লাহকে হাজির নাজির রেখে বলছি। আপনারা শুনতে পেলেন যে শেখ হাসিনা কয়েক মাসের ভিতরে বাংলাদেশে ইন করবে। তার মানে কি ভাই, এটা গভীরের একটা তথ্য। দেখুন, শেখ হাসিনা কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, একটা সেন্টেন্সই যথেষ্ট। সেটি হচ্ছে উনি ওয়াদা করেছে যে আমি ওয়াদা করছি 6 মাসের ভিতরে আমি শেখ হাসিনা দেশে আসবো। আমাদের নেতাকর্মীদের জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে যারা নাকি গ্রেফতার করেছে, আওয়ামী লীগ করার কারণে যারা নাকি গ্রেফতার করেছে, হয়রানি মব করেছে, তাদেরকে ধরে ধরে নাকে খড় দিয়ে জয় বাংলা স্লোগান দেওয়া হবো। ভাই, এটা 4টে কানে কথা না, শেখের বেটি বলে কথা। ব্যারিস্টার রুমিন ফারহানা একটা কথা বলেছিল যে বাপ কা বেটা সিফাই কা খোড়া। মানে তোমরা বঙ্গবন্ধুকে দেখো নাই, কিন্তু আমি বলবো যদি বঙ্গবন্ধুকে দেখতে চাও তাহলে শেখ হাসিনাকে দেখে যাও, টের পেয়ে যাবা বা বুঝে যাবা। আমরা কিন্তু সেটি কিন্তু দেখতে পাচ্ছি। দেখুন, ইতিহাস পড়ে যতটুকু বুঝলাম, পাকিস্তানিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দাবায় রাখার চেষ্টা অনেক করেছে ভাই, কিন্তু পারেনি। ওই যে ব্যারিস্টার রুমিন ফারহানার সেই কথাই যদি আমি ধরে নেই যে বাপ কা বেটা সিফাই কা খোড়া, তার মানে কি সেই ঘটনাই ঘটতে যাচ্ছে যে শেখ হাসিনা উনি খুব দ্রুত দেশে ফিরতে যাচ্ছে। এবং ওনার নেতাকর্মীদের উনি যেই ওয়াদা করলো যে আমি ওয়াদা করছি তোমাদের উপর যারা হামলা করছে, মব করছে, হোয়াট এভার, তাদের নাকে খড় দিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে তোমাদেরকে বের করবো। মানে যারা নাকি তোমাদেরকে এই পরিস্থিতির মোকাবেলা করছে, তাদেরকে নাকে খড় দিয়ে আমি জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়াবো। তার মানে বোঝা যাচ্ছে যে বিএনপি সরকার হয়তো বা বেশি দিন টিকে থাকতে পারবে না। আকার ইঙ্গিত কিন্তু এটাই দিচ্ছে। দেখুন, রাজনীতিতে ভাই শেষ বলতে কোনো কথা নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পিছনে আমেরিকার হিউজ পরিমাণ একটা গোয়েন্দা সংস্থা কিন্তু কাজ করছে ভাই। মানি দিয়ে বলা যায় না বর্তমান দেশের যে পরিস্থিতি, অর্থনীতি, খাদ্য, সবচেয়ে বড় কথা হচ্ছে
আওয়ামী লীগ বা শেখ হাসিনা যদি হঠাৎ করে দেখেন যে বাংলাদেশে চলে আসছে, আপনার কি মনে হয় সাধারণ জনগণ আওয়ামী লীগের বিরোধিতা করবে? 5ই আগস্টের মতো ইম্পসিবল ভাই। সাধারণ জনগণ যাবে ক্ষমা চাওয়ার জন্য। যে দেখেন নাই তারেক, উনি 5ই আগস্টের আগে কি বলেছিল, এখন কি পড়ে, আমরা পাপ করছি, আমাদের মাফ করে দেন, গণভ্যুত্থান করে আমরা পাপ করছি। সাধারণ মানুষ কিন্তু ফিল করছে এটা। হ্যাঁ, তার মানে কি শেখ হাসিনা উনি যে ওয়াদা করেছে, যেটি গত 2 বছর 5ই আগস্টের পর থেকে ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত উনি করেন, যেটি উনি গতকালকে করেছে, তার নেতা কর্মীদের উদ্দেশ্য উনি প্রতিশ্রুতি এবং ওয়াদা করেছে। তার মানে ঘটনা ঘটতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন আওয়ামী লীগ যদি ফিরে বাংলাদেশে সেদিন কি হবে? নেত্রী কি তাহলে জুলাই মাসে ফিরছে, নাকি যে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে সেই 5ই আগস্টে ফিরবে? তবে হ্যাঁ, গভীর তথ্য আগেই বললাম, বলা যাবে না, প্রায় 80% শিওর উনি জুলাই মাসে ফেরার সম্ভাবনা অনেক বেশি। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর আবারও আলোচনা এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি। তবে এই ইস্যুর মাঝেও বাংলাদেশ ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক রাখার উপর জোর দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধ নিয়ে নতুন বার্তা দিয়েছে ভারত। সেই সঙ্গে সংসদে পাশ হওয়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিল নিয়েও কথা বলেছে নয়াদিল্লি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো ভারত সফরে যান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এই সময় শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন খলিলুর রহমান। এবার তা নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ভারত সরকার। সেই সঙ্গে জাতীয় সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিল পাস হওয়া নিয়ে কথাও বলেছে নয়াদিল্লি। 17 এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এই অনুরোধটি বর্তমানে চলমান বিচার বিভাগীয় এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে অনুরোধটি খতিয়ে দেখা হচ্ছে। এই ইস্যুতে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে নয়াদিল্লি। Sheikh Hasina, there is the request is being examined as part of ongoing judicial and internal legal processes. We will continue to engage constructively on the issue with all stakeholders. গত 8 এপ্রিল বিএনপি সরকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করার পর এটিই ছিল এই বিষয়ে ভারতের প্রথম মন্তব্য। এছাড়াও জাতীয় সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিল পাস হওয়া নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশের সব ঘটনা প্রবাহ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মোদী সরকার। সেই সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে গঠনমূলক কাজ করার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন। Follow all developments very closely. On that particular issue, I would like to say that when the Bangladesh Foreign Minister visited India, we had given you a readout of all that was discussed when he met our External Affairs Minister. So I would refer you to that particular release, but I would also like to emphasize that External Affairs Minister reiterated India's desire to engage constructively with the new government and further strengthen bilateral ties. The two sides agreed to explore proposals for deepening the partnership through the relevant bilateral mechanisms. Follow-on official meetings are expected to take place at an early date. Further, both sides exchange views on regional and global issues of mutual interest. So that is what I have for you. দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের বিষয়ে ভারতের এই কূটনীতিক জানান, উভয় পক্ষই দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমে অংশীদারিত্ব আরও গভীর করার প্রস্তাবগুলো খতিয়ে দেখতে একমত হয়েছে। শিগগিরই দুই দেশের কর্মকর্তাদের মধ্যে ফলো আপ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়াও বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলো নিয়ে দুই মন্ত্রীর মধ্যে মতবিনিময় হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে আমাকে আপনারা যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যেখান থেকে দেখবেন, সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার পাশে থাকার জন্য, বিভিন্ন ইনফরমেশন দিয়ে আমাকে সহযোগিতা করার জন্য। আপনারা এই মুহূর্তে যখন ভিডিওটি আমার শুনছেন তখন আপনারা অলরেডি জানেন যে গতকাল বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, নমিনেশন বোর্ডের সদস্য জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উনি ইন্তেকাল করেছেন। উনি দীর্ঘদিন জেলে ছিলেন। জেল থেকে বেরিয়ে চিকিৎসার অভাবে বা চিকিৎসা করতে না দেওয়ার কারণে, সরকারের অসুবিধার কারণে উনি মৃত্যুবরণ করেছেন। ওনার বিদেয় আত্মার প্রতি আমরা মাগফিরাত কামনা করি। ওনার পরিবারকে শোক সইবার শক্তি দিক এবং আসলে বৃহত্তর চট্টগ্রাম বিভাগ ওনার মৃত্যুর কারণে বৃহত্তর চট্টগ্রাম বিভাগ একজন মুরব্বী হারালেন বা একজন দলীয় নেতা নয় শুধু, এটা সারা দেশের জন্যই বিশাল একটা ক্ষতি। ওনাদের মতন এরকম একজন নেতার মৃত্যু সারা দেশের জন্যই ক্ষতি। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। যখন এই ভিডিওটা শুনবেন তখন হয়তো চট্টগ্রাম জামাতি ফালার আপনার যে জানাজা সেটা শেষ হয়ে যাবে, মিরসরাইয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে ওনার লাশ। ওখানে শেষ জানাজার পরে পারিবারিক কবরস্থানে ওনাকে দাফন করা হবে। এর ভিতরে আপনারা দেখেছেন যে গত পরশুদিন আরেকটা হৃদয় বিদারক ঘটনা, একটা ছাত্রলীগের ছেলেকে আপনার গলায় দড়ি দিয়ে চট্টগ্রাম শহরের ওকে গলায় দড়ি দিয়ে আপনার ব্রিজের মধ্যে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এটা আপনি জানেন সারা দেশে বিভিন্ন রকম ঘটনা ঘটছে।
তো এর ভিতরে আপনারা তো থাম্বনেল এবং ব্যানার দেখে ভাবছেন যে আমি বলছি যে ডিসেম্বর, ডেডলাইন ডিসেম্বর, শেখ হাসিনা ফিরছেন। কেন বললাম? আসলে কেন বললাম এটা কোনো কথা না, কেন বললাম না এটা বললাম, এবং সিউরিটিও দিলাম যে ডিসেম্বর। কারণ আমার এর আগেরও 2-3টে ভিডিওতে আছে যে আমাদের নেত্রী নিজ মুখেই বলেছেন যে আমি 6 মাসের ভেতরে ফিরবো। তো আমরা যদি মে মাসটা চলতি মাস এটা যদি ছেড়ে দিই, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর হচ্ছে যে 6 মাস পূর্ণ হয় ডিসেম্বর, এর ভিতরেই ফিরবেন। 6 মাসের ভেতরে ফিরবেন, এর থেকে 1-2 দিনও এদিক ওদিক হবে না। কেন আমিও বলছি এরকম সিউরিটি, তার আমি আপনাদের এর আগেও বলেছি যে নেত্রী গত 20 মাস বারবার বলেছেন আমি আশপাশে আছি, তোমরা সাহস হারাই না, আমি যে কোনো মুহূর্তে ঢুকবো, টুপ করে ঢুকে যাবো, এই সে অনেক রকম। কিন্তু এইবার তিনি স্পেসিফিক্যালি বলে দিয়েছেন যে আমি 6 মাসের ভেতরেই ঢুকবো। 6 মাস বলতে আপনার ডিসেম্বর পর্যন্ত একদম ইজিলি ধরে রাখতে পারেন যে ডিসেম্বরের ভেতরেই উনি ঢুকবে, এর কোনো দ্বিমত আর নাই। তো কেন উনি ঢুকবে, হঠাৎ করে কি হলো, কিভাবে উনি ঢুকবে, এইটা হয়তো অনেকে চিন্তা করছেন। তা আমি 3-4টা ঘটনা বলি, এগুলো যদি আপনি একটু মিলান হয়তো বুঝবেন যে কিভাবে ঢুকবে। বাংলাদেশে এখন যে অবস্থা, অস্থিতিশীল একটা পরিস্থিতি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নাই, হামে মানুষ মরছে, ধান খেতে চিটা হয়ে যাচ্ছে, পেট্রোল নাই, ডিজেল নাই, মানুষের মনে হাহাকার, মানুষ একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারতেছে না। এই অবস্থায় বাংলাদেশের গরিব মেহনতি মানুষ যারা আছে, শ্রমিক মজুর মেহনতি মানুষ যারা, এদের মধ্যে হাই হাই উঠে গেছে। এরা প্রচণ্ডভাবে শেখ হাসিনার যে নেই এটা অনুভব করছে। আপনার উত্তরবঙ্গ, সিলেট অঞ্চল, মানে যেসব জায়গা আছে একদম গ্রামে, ওখানে দেখেন কৃষকরা, শ্রমিকরা বলে যে শেখ হাসিনা, ওরা নেত্রী বা আপা বলে না, ওরা ডিরেক্ট বলে শেখ হাসিনা, হাসিনা, ওকে হাসিনা বলে আদর করে, যে হাসিনা আমাদের মাফ করে দিও, আমাদের তো কোনো ক্ষমতা নাই, আমরা তোমার কিছুই করতে পারিনি, সুযোগ পেলে হয়তো একটা ভোট দেবো, সেই সুযোগও নাই। এই ধরনের ভিডিও আপনার প্রচুর পাবেন। এইটা দেখবেন ঢাকা শহরের রিক্সাওয়ালাদের মধ্যে দেখবেন বলে আগেই ভালো ছিলাম, আগে তো 2000 কামাইতাম, এখন 200 কামাই। এইসব কথাবার্তা মানে হচ্ছে যে আপনার এই যে শ্রমিক, কৃষক, মজুর, মুটে, মানে দরিদ্র মানুষের মধ্যে হাহাকার তৈরি হয়েছে শেখ হাসিনার জন্য। এইটা এই সরকার না, কোনো সরকারই ট্যাকেল দিতে পারবে না, শেখ হাসিনার দ্বারা সম্ভব ট্যাকেল দেওয়া। এই যেমনগুলো একটা। দ্বিতীয়ত দেখেন কূটনীতিকভাবে এই সরকার পুরোই বিপর্যস্ত। যেমনটা আপনার ইন্ট্রিমের নুনুর সরকার বিপর্যস্ত ছিল, এই সরকারও সেম বিপর্যস্ত। তারা ভারতের সাথে ওয়াদা করে আসছে, এখন ভারতের সাথে লেগে বসে, ওইদিকে ভারত বলতেছে কাটা তার দিবে, এদিকে 3টা চোরাচালানকারী যারা চোরাচালান করে, 3জন মারা গেছে, এগুলো নিয়ে তারা হ্যাঁ ভারত একটা মারলে আমরাও মারবো, তো বাবা যায় মার, বাইরে দে, কাটাতারের বেড়া কেন দিবে, তো কাটাতারের বেড়া দিবে, তোরা দরকার তোদের জায়গায় তোরা দেওয়াল তুলে দেয় 50 ফিট উঁচা। তো এইটা হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে ঝামেলা চলছে, ওইদিকে আবার চীনের সাথে হাত মিলাতে চাচ্ছে, এইদিকে আবার পাকিস্তানের সাথে, সব মিলে একটা ভজকট অবস্থা। আর তৃতীয়ত যেটা, সেটা দেখেন বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, বিচার আইন, এখানে সবগুলোতে লেজে গোবরা অবস্থা। যেমন গতকাল আর আজকে মিলে আপনার যেই সুপ্রিম কোর্ট বারের যে নির্বাচন, সেখানে দেখবেন 4500 নাকি আইনজীবীকে নমিনেশনই তুলতে দেয় না। এদের অনেকে নাকি আওয়ামী লীগই করেনি কখনো, মানে এমন নিজ আওয়ামী লীগ না বিএনপি কেউ জানে না, সেদেরও তুলতে দেয়নি। তো এইসব নিয়ে একটা বিশাল গেজনা চলছে, জিও পলিটিক্সের প্রতিনিয়ত আপনার সূত্র চেঞ্জ হচ্ছে। যেমন আপনারা হয়তো গতকালকে একটা নিউজ দেখেছেন কিনা আমি জানি না, সেখানে বলা হচ্ছে যে আমেরিকা অলরেডি পাকিস্তানের একটা ডাবল স্ট্যান্ডার্ড ধরতে পারছে, যেখানে পাকিস্তান ইরানের আমেরিকার হয়ে ইরানের সাথে চুক্তি করানোর চেষ্টা করছে, ইরানকে বোঝানোর চেষ্টা করে। সেখানে নাকি যখন আমেরিকা যখন আক্রমণ করে ইরানকে, তখন নাকি ইরানের যে ফাইটার জেটগুলো নাকি পাকিস্তানের এয়ারবেসের মধ্যে সুরক্ষিত ছিল। মানে এদিকে পাকিস্তান আমেরিকার কাছে মারেন, আর এদের জিনিস নিয়ে ওখানে সুরক্ষা করে। এগুলো ধরা খেয়ে গেছে অলরেডি, স্যাটেলাইট ইমেজ সহ এগুলো ধরা খেয়ে গেছে নূর খান এয়ারবেসের ভিতরে। নূর খান এয়ারবেসের মধ্যে ইরানের বিমান রাখা, এগুলো পাকিস্তানের সাথে আবার বাংলাদেশ এই সন্ত্রাস বিরোধী, তারপরে কি বর্ডারের চোরাচালান, এগুলো বর্ডার নাই, তো এগুলো নিয়ে বহু চুক্তি মুক্তি করছে। তো চতুর্দিকে লেজে গোবরে। আর এই লেজে গোবরের অবস্থায় যদি এখন যে অবস্থা, তাতে বাংলাদেশে আপামর জনসাধারণ চাইতেছে শেখ হাসিনা আসুক, আর এইটা আগামী 1-1.5-2 মাসের ভিতরে স্ফুলিঙ্গের মতন হয়ে যাবে। আবার অনেক ইউটিউবার বা অনেক পত্রিকালা বা বলতে পারে যে হ্যাঁ আমেরিকার সাথে মার্কো রুবিও আসবে, ডোনাল্ড ট্রাম্পের সাথে শেখ হাসিনার দেখা হয়ে যাচ্ছে, টেলিফোনে কথা হয়ে গেছে, উনি আসতেছেন। এগুলো হচ্ছে যে সব বাকওয়াস কথাবার্তা। বাংলাদেশ আওয়ামী লীগ 1996 সালে ক্ষমতায় এসেছিলেন জনগণের ভোটে, জনগণের জোরে। 2008-এও জনগণের ভোটে এসেছিলেন। এবারও শেখ হাসিনা আবার এদেশের মাটিতে পা রাখবেন, সেটা জনগণের, মানে বাংলাদেশ আওয়ামী লীগের জনগণ, আপামর জনগণ, আপামর জনগণের ভালোবাসায় ওনাকে দেশে আসতে বাধ্য করবে জনগণ। মানে জনগণই বলবো যে আপনি ফেরত আসুন, আপনি ছাড়া আমরা চলবো না, বাধ্য করবো। বলতে আমি ওটা বলছি যে ওদের ভালোবাসায় বাধ্য হবেন নেত্রী আবার দেশে ফিরে আসতে, আর সেটা নেত্রীও জানেন। এবং সেটা আপনারা এই যে আমি যে 3টা কারণ বললাম, এগুলো যদি একটু মিলান তাহলে দেখবেন। কারণ হতদরিদ্র মানুষ যখন খাইতে পায় না তখন মুষ্টিবদ্ধ হয়, আর এই মুষ্টিবদ্ধ যখন হয় তখনই আন্দোলন গড়ে ওঠে। এবং এই জিনিসটাই গড়ে উঠবে আগামী 2-3 মাসের ভেতরে
চোখ কান খোলা রাখেন। আর আমাদের কাজ কি? আমাদের কাজ এখন বেশি বেশি দেশের ভেতরে যে অরাজকতা চলছে এটাকে বেশি বেশি তুলে ধরা। সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে পারেন, গ্রামে-গঞ্জে গিয়ে তুলে ধরতে পারেন। এই যে আমার ছাত্রলীগের ভাইয়েরা এখন যে ধান কেটে দিচ্ছে, সেখানে যে কথাবার্তা বলেন, গ্রামের বিভিন্ন বাজারে যান আপনারা, দুই একটা চা খাইতে খাইতে, দুই একজনের চা খাওয়াইতে খাওয়াইতে এই কাহিনীগুলো তুলে ধরেন, মানুষের মাথায় কিন্তু ঢুকে যাবে। আগেই ভালো ছিল। এবার একটু সাবধান থাকতে হবে যে কিছু কিছু ইউটিউবার শুরু করছে কি জানেন? ইউটিউবার না, শুধু বিভিন্ন মিডিয়া শুরু করছে ডাক্তার ইউনূসকে পরিষ্কার করার একটা ব্যবস্থা করতে। কেমন দেখেন, ওরা কি বলে যে ডিপ স্টেটের খেলা চলতেছে সারা বাংলাদেশে। হ্যাঁ, ডিপ স্টেট শেখ হাসিনাকে নামাইছে, ঠিক আছে, শেখ হাসিনা সরকার গভর্নমেন্টকে ফেলে দিছে। তারপরে ডিপ স্টেট ইউনূসকে আনছে, এই পর্যন্ত ঠিক আছে। ডিপ স্টেট আওয়ামী গভর্নমেন্ট ফেলছে, ডিপ স্টেট ইউনূসকে আনছে, এই পর্যন্ত ঠিক আছে। এরপরে কি আসে যে ডিপ স্টেট যখন দেখলো যে ইউনূসকে দিয়ে কাজ হচ্ছে না, তখন ডিপ স্টেট ইউনূসকে সরাই দিয়া তারেককে বসাইছে। আসলে মূল কাহিনী ওখানে না। তার মানে এরা ওই যে ডিপ স্টেট ইউনূসে দিয়ে কিছু হচ্ছে না, ইউনূসে সরাই না। ডিপ স্টেট আমেরিকা ইউনূসে দিয়ে যা যা পাওয়ার, যা যা করার সব করাই নিছে অলরেডি। দেশ বিরোধী চুক্তি থেকে শুরু সব করাই নিয়ে ইউনূসে নিয়ে গেছে। এটা হচ্ছে এখন মানে এমন একটা ভাব দেখানো হচ্ছে যে ইউনূস সাহেবের আমলে বাংলাদেশের ডিপি সেটা কিছুই করতে পারেন, উনি দেশের পক্ষেই ছিলেন। এই যে দেশ বিরোধী চুক্তি মুক্তির কিছুই ওনার দ্বারা করানো হয়নি। এটা হচ্ছে ইউনূস ব্যাপার পরিষ্কার করার চেষ্টা করছে কিছু কিছু ইউটিউবার, কিছু কিছু পত্রিকা, কিছু কিছু বুদ্ধি বেশ্যা। এরা চোখ কান খোলা রাখেন। ডিপি স্টেটের খেলা এখনো চলছে। তবে হ্যাঁ, নেত্রী যে বলছে 6 মাসের ভিতরে আসবে, তার মানে ডিসেম্বরের ভিতরে আসবে। এবং সেটা হচ্ছে জনগণের চাপে, বাংলাদেশের আপামর জনগণের ভালোবাসার চাপেই নেত্রী আসবেন। এবং সেটা উনি যেহেতু বলেছেন যে 6 মাসই হবে, 6 মাস থেকে 6 দিন 6 সেকেন্ডও বেশি হবে না। এই 6 মাসের ভিতরে দেখবেন ঢাকা এয়ারপোর্টে নামবে এবং আমরা সবাই সচক্ষে দেখব সেদিন ঢাকা শহর মানুষের বন্যায়, গরিব মানুষের বন্যায়, মেহনতি মানুষের বন্যায় ভেসে যাবে। সেদিন দেখবেন লাঠি বইটা আনবে না, মানুষ লাঙ্গল নিয়ে ছুটে আসবে, মানুষ ঘরের থালা বাটি নিয়ে ছুটে আসবে শেখ হাসিনাকে রিসিভ করতে। এটাই হবে। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।